জীবনে তো কত রকম গরুর মাংস খেয়েছি, বাট ট্রাস্ট মি, এত মজার সফট গরুর মাংস আমি জীবনেও খাই নাই। ভাই রে ভাই, একদম ধরতেই হাট থেকে খুলে খুলে আসছে। তো আজকে জীবনে আমি প্রথম ট্রাই করলাম পেশোয়ারি বিফ, আর কালারটা কি আসছে জাস্ট ওয়াও। তাই আপনাদের সাথে ফুল রেসিপিটি শেয়ার করছি। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব হচ্ছে পেশোয়ারি বিফ। তো এর জন্য ফার্স্টে আমার এখানে একটু ঘি লাগবে। তো ঘিটা দিয়ে রান্না করতে হবে। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলু। তো আজকে আমি কিন্তু খুব বড় আলু নিইনি, অনেকে এটার মধ্যে বড় আলু ব্যবহার করে, বাট আমি ছোটটাই নিয়েছি। আমার কাছে এগুলো দেখতেই ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে ঘি আলুটা ভালো মতো ভেজে এখন আলুগুলো আমি উঠিয়ে ফেলবো। আর ওই একই ঘিতে আমি এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। তো আমি এখানে আজকে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিব সাদা গোলমরিচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি এটা ঢেকে দেবো। বাট তার আগে একটা কথা বলি, এখানে হচ্ছে আপনারা এই টাইপের একটু তেলযুক্ত মাংসগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আমার কাছে এই টাইপের মাংসগুলো খেতে অনেক ভালো লাগে। এখন হচ্ছে এটা ঢেকে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দেওয়ার পর এখানে দিতে হবে পরিমাণ মতো পানি। তো পানিটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, কারণ এই বিফটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো এখানে আমি এখন আবার অ্যাড করে দিব ঘি। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ এটার আসল টেস্টই হচ্ছে ঘিয়ের ফ্লেভার। তো এটা ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো 2 ঘন্টা জাল করার পর আমার পেশোয়ারি বিফটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। আর মাশাআল্লাহ, লুকসটা যা আসছে, মানে দেখেই না একদম খুবই লোভনীয় লাগছে। তো এটা আজকে আমি ট্রাই করছি ইফতারির পরে। আর সাথে আমি একটু নান রুটি নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা নান দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো বিসমিল্লাহ বলে আমি মুখে দিলাম। ট্রাস্ট মি, এইটার টেস্টটা এত মজা হয়েছে। তো জীবনে তো অনেক রকম বিফি খেয়েছি, বাট এইটার টেস্ট সম্পূর্ণই আলাদা। ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর মাংসটা ধরতে একদম সফট, মানে গলে গলে যাচ্ছিল। আমি কিন্তু খুব বেশি জোরে পুশ করছিলাম না, বাট তারপরও একদম নরম হয়ে গেছে। আর হাড় থেকে মাংসগুলো সব খুলে খুলে আসছিল। তো আমি বলবো এখনও যারা এই বিফটা ট্রাই করেন নাই, তারা আমার মতো এভাবে বাসায় রান্না করবেন। আর রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।